আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আদ্বিকের অন্নপ্রাশনের কিছু মুহূর্ত। আজকে প্রথম আমার বোনপো মুখে ভাত খাবে, তারই শুভ অন্নপ্রাশনের আজকে আমরা চলে এসেছি। আর যার মুখে ভাতের অনুষ্ঠানে এসেছি, প্রথমেই এসে আগে তার সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে নিলাম, তারপরে তাকে তত্ত্বে কী দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নিলাম। এখন গায়ে হলুদের অনুষ্ঠান, সকলের মতো আমাদের ছোট্ট সদস্যও ধুতি পাঞ্জাবি ফুলের মালা টোপর পরে একেবারে বর্ষেজে রেডি। বাড়ির সবাই একে একে ওকে বরণ করে একটু হলুদ ঠেকিয়ে দিল, আমিও হলুদ ঠেকিয়ে দিলাম। আর হলুদ ঠেকানোর পর এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে। গায়ে হলুদের পর এখন তার স্নানের পালা। আর স্নানের পরে বেশ কিছু রিচুয়ালস বা পুজো বাকি ছিল, সেগুলোই হয়ে গেল। আমি ততক্ষণে লুচি, আলুর তরকারি আর রসগোল্লা দিয়ে সকালে জলখাবারটা সেরে নিলাম। আর তারপরে গায়ে হলুদের একটু ফটো সেশন। যাই হোক, তারপরে ঘন্টা দুয়েক পরে আবার রেডি হয়ে এখন যাচ্ছি দুপুরের মুখে ভাতে অনুষ্ঠানে। যেখানে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটা, তার এন্ট্রান্সটা এত সুন্দর করে সাজিয়েছে, এটা বিয়ে বাড়ি না অন্নপ্রাশন বাড়ি দেখে বোঝা যাচ্ছিল না। যাই হোক, ওপরে ব্যাঙ্কোয়েটের কাছে এসে সামনেই পুকুর ছবি দিয়ে সুন্দর করে একটা ওয়েলকাম ব্যানার বানানো হয়েছে, তারপরে বেলুন দিয়ে চারিপাশটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এন্ট্রান্সের সঙ্গে সঙ্গে আমি কেমন করে সেজেছি সেটাও একটু শেয়ার করে নিলাম। একটা লাইট কালারের কাতান শাড়ি পরেছিলাম, তার সঙ্গে অল্প কিছু জুয়েলারি আর খুব পছন্দের সাদা গোলাপ। যাই হোক, ডেকোরেশন দেখে তো চোখ ধাঁধিয়ে গেছে, তবে এদিক ওদিকে আর কিছু না দেখে ভেতরে গিয়ে সোজা চলে গিয়েছিলাম স্ন্যাক্সের কাউন্টারে। আজকে স্টার্টার কাউন্টারে বানিয়েছিল ড্রাই চিলি চিকেন, ফ্রাইড চিলি বেবিকর্ন আর ফিশ ফ্রাই। সেগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে গেলাম যার অন্নপ্রাশন তার সঙ্গে একটু দেখা করতে। আর তারপরে স্টেজের ওপরে একে একে আমার বোন, বুঞ্জি আরও অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ কতগুলো ফটো সেশনের পরে এখন আবার কিছু রিচুয়ালসের পালা। তাকে আবার একবার গায়ে হলুদ করে দেওয়া হলো। আর তারপরে একে একে দিদিরা, মাইমারা, বোনরা সবাই আসলো, আর সবার সাথে বেশ কতগুলো সেলফি তুলে নিলাম। আজকের অন্নপ্রাশন বাড়িতে এরকম লাইভ ইনস্ট্রুমেন্টাল মিউজিকের একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শুনলাম, খুব ভালো লাগলো। আর তারপরে বাইরে গিয়ে আরও কতগুলো ফটো আর রিলস বানানো হলো। এখন এদিকে অনেকেই আসছে, আস্তে আস্তে অনুষ্ঠান বাড়িতে ভিড় বেড়ে উঠছে। আমি চলে গেলাম ততক্ষণে খাবারের দিকটা দেখতে। এদিকে এখন মুখে ভাতের অনুষ্ঠানের জন্য থালা সাজানো চলছে। আজকে প্রথম ভাত খাওয়া বলে কথা, আর মুখে ভাতের অনুষ্ঠান, তাই প্রচুর আয়োজন। ইলিশ, চিংড়ি, পমফ্রেট, নরকমের ভাজা, মাছের মাথা, পায়েস, মিষ্টি, ডাল, পোলাও, ভাত, আরও অনেক কিছু দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নেওয়া হয়েছে। চলুন আগে মুখে ভাতের অনুষ্ঠানটা দেখে নিই, তারপরে শেয়ার করব আমরা দুপুরের লাঞ্চে কী কী খেলাম। ওদিকে মুখে ভাতের অনুষ্ঠানের পরে এখন আমরা চলে এসেছি একেবারে খাওয়ার জায়গায়। এখানে বুফে সিস্টেম ছিল, তাই আগে শেয়ার করে দিই মেনুতে কী কী ছিল। মেনুতে অনেক রকমই ছিল, লুচি, আলুর দম, পমফ্রেট, ভাত, পোলাও, মাংস, অনেক কিছু। সেখান থেকে আমি নিজের পছন্দ মতো বেশ কতকগুলো খাবার নিয়ে নিয়েছি। খাবারের মেনুতে কী কী ছিল ডিটেলসে কেউ দেখতে চাইলে তার জন্য আলাদা করে একটা শর্টস বানিয়েছি, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কেউ শেয়ার করেই নিতে পারেন। যাই হোক, মটন পোলাও খেতে খেতে মাঝে একবার মাসি আসলো, আরও অনেকে আসলো, তারা দেখা করলো, গল্প করলো। অনেক আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করতে করতে আজকের দিনটা মোটামুটি শেষের দিকে। খাওয়া দাওয়া শেষ করে এখন বেশ কিছুক্ষণ আড্ডার পালা। আর আড্ডা মারতে মারতে শেষ পাতে পান আর কুলফি মালাই দিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করেছি। আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।